অলরাইট, বিসমিল্লাহ, শুরু করি তাহলে। হ্যাঁ, তো আমাদের এই যে স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্স উইথ পাইথন এই কোর্সের আমরা লঞ্চ করেছি ডিসেম্বরের দিকে। তো আজকে আমরা দ্বিতীয় মডিউলে গেছি আসলে। হ্যাঁ, তো ধরেন যে আমার এখানে যে আউটলাইন অফ টপিকস ছিল, আমি বলেছিলাম এখানে 6টা মেজর মডিউল কভার করা হবে। তো তার মধ্যে এই প্রথম যেটা, সেটা আমি লাইভে কভার করেছিলাম, প্রথম যে ক্লাস ছিল সেখানে। আর আজকে এই দ্বিতীয় মডিউলটা এটা হচ্ছে ইটস অ্যাবাউট গেটিং অ্যান্ড হ্যান্ডলিং ডেটা। ওকে, সো ডেটা আমরা কোথা থেকে পাই, কিভাবে আসে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে আর কি। হোয়াট ইজ ডেটা, হোয়াট ডু ইউ গেট ইট ফ্রম, অ্যান্ড সো অন অ্যান্ড রিলেটেড স্ট্যাটিস্টিক্যাল কাইন্ড অফ অ্যাসপেক্টস। তো আজকের এই মডিউলে এইখানে আমাদের যে লার্নিং অবজেক্টিভ, হ্যাঁ, এই মডিউল করার পরে আপনারা যে জিনিসগুলো বুঝতে পারবেন বলে আমি মনে করি, আমার লক্ষ্য সেটা হলো সেগুলো এখানে দিয়েছি। ইটস খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিসটা বোঝা। এক হলো যে প্রথম কথা, আমরা যে ডেটা নিয়ে কাজ করব, তো আমরা ইন্ডাস্ট্রিতে বা অ্যাকাডেমিক সেটিংয়ে রিসার্চ পারপাসে যখনই আমরা ডেটা নিয়ে কাজ করি, আমরা একটা জিনিস অনেক সময় ইগনোর করি, যে এই ডেটাটা কিভাবে আসছে, ডেটা জেনারেটিং মেকানিজমটা কি, ডেটাটা কালেক্ট করা হয়েছে কিভাবে, সেই অ্যাসপেক্টটা গুরুত্বপূর্ণ। কারণ ডেটা নিয়ে আমাদের আলটিমেট গোলটা হলো আমরা এখান থেকে একটা ডিসিশান নিতে চাই, রাইট? সো আমরা ডিসিশান নিতে চাই। সো সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের স্ট্যাটিস্টিক্সের বা ডেটা নিয়ে কাজ করার একটা অন্যতম মেজর গোল হচ্ছে গিয়ে ইনফারেন্স ড্র করা। মানে আমরা একটা ডিসিশনে যাব, সেই ডিসিশনে আমাদের পৌঁছানো, সেখানে যাওয়া। সো ডেটা কিভাবে আসছে সেই ব্যাপারটা এই জন্য ইম্পর্ট্যান্ট। ওকে, সো এই মডিউল শেষ করার পরে, অফকোর্স আজকের এই একটা লেকচার এটা শেষ হবে না, আমাকে হয়তো আরেকটা লেকচার দিতে হবে, সেটা আমি অফলাইনে দিব হয়তোবা। আপনি ইউ উইল আন্ডারস্ট্যান্ড ভেরিয়াস স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ স্টাডি ডিজাইনস, আপনার ক্রস সেকশনাল ডিজাইন, কোহর্ট ডিজাইন, এক্সপেরিমেন্টাল অবজারভেশনাল স্টাডি অ্যান্ড সো অন। সো এই সম্পর্কে একটা ফাউন্ডেশনাল ধারণা আপনি পাবেন আশা করি। অলরাইট, and then you will be able to identify them and distinguish them. সো আমি যদি একটা সিনারিও দিই আপনাকে, সেটার উপর আমি কুইজ বানাবো, সেই কুইজগুলো আপনি দেবেন, আপনারা পার্টিসিপেট করবেন, যে একটা সিনারিও, একটা এক্সপ্লেনেশন পড়ে আপনারা বুঝতে পারবেন যে এটা কী ধরনের স্টাডি, এটা কি অবজারভেশনাল স্টাডি নাকি এক্সপেরিমেন্টাল স্টাডি। ওকে, অ্যান্ড আপনারা একটা কথা প্রায় শুনে থাকবেন যে কোরিলেশন ইজ নট কজেশন, তাই না? ওই কথাটা শুনছেন। তো সেই বিষয়ে একটা ইনিশিয়াল একটা ধারণা আপনাদের ইনিশিয়াল গ্রাউন্ডিংটা হবে। মানে আপনারা তো এই কথাটা শুনেছেন, আপনারা এটা জানেন, এটা বোঝেন জিনিসটা কি, বাট এটা মানে এটা রুটটা কোথায়, হ্যাঁ, এটা কিন্তু ডেটা কিভাবে কালেক্ট হয় তার সাথে রিলেটেড। হ্যাঁ, সো সেই ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন যে অ্যাসোসিয়েশন এবং কজেশন। অ্যাসোসিয়েশন মানে হলো সাম কাইন্ড অফ রিলেশন, ওকে, নর্মাল কাইন্ড অফ রিলেশনশিপ। আর কজেশন মানে হলো গিয়ে কজ এফেক্ট রিলেশনশিপ। মানে একটা করলে একটা হয়, সেটাকে বলে কজ এফেক্ট রিলেশনশিপ, কজাল রিলেশনশিপ। আরটা হচ্ছে সিম্পলি অ্যাসোসিয়েশন। হ্যাঁ, সিম্পলি অ্যাসোসিয়েশন। ধরেন বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে ঠান্ডা পড়ছে, এটা হচ্ছে সিম্পল একটা অ্যাসোসিয়েশন হতে পারে। বাট বাংলাদেশের বৃষ্টি আমেরিকাতে কোনো ঠান্ডা বানাতে পারবে না, ইট ক্যানট কজ তাই না? বুঝতে পারছেন জিনিসটা? দ্যাটস কজ এফেক্ট রিলেশনশিপ। সো কোনটা অ্যাসোসিয়েশন, কোনটা কজাল রিলেশনশিপ, সেই সম্পর্কে একটা গ্রাউন্ডিং আপনার হবে। মানে এটা আসে কোথা থেকে, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন অ্যাটলিস্ট টু সাম ডিগ্রি। এরপরে যে আমরা বিজনেসে, ইন্ডাস্ট্রিতে, অ্যাকাডেমিয়াতে আমরা অলওয়েজ আমাদের রিসার্চ অবজেক্টিভ থাকে বা বিজনেস গোল থাকে, বিজনেস অবজেক্টিভ থাকে। মানে আমরা কী কোশ্চেনের অ্যান্সার চাই, কোন প্রশ্নের অ্যান্সার চাই, সেইটার জন্য কী ধরনের ডেটা লাগবে, কিংবা যেই ধরনের ডেটা আমাদের কাছে অ্যাভেলেবল সেটার থেকে আমরা কী ধরনের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো, সেইটা আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। বেসিক্যালি এগেন গোয়িং ব্যাক টু দিস, আমরা কি সিম্পল অ্যাসোসিয়েশন নিয়ে বলতে পারবো, নাকি এখানে কজাল রিলেশনশিপের কথাও বলতে পারবো, সেটা আমরা জানবো।